মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, পাল্টাপাল্টি আঘাতে আবারও উত্তপ্ত ইরান ও যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠিন হামলার হুমকির পরেই বন্দর আব্বাস সহ ইরানের কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। মার্কিন সেন্টার কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের একাধিক লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সেনা ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তার জন্য আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। এরপরই পাল্টা হামলা চালায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি। একদিনের মাথায় আবারও কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার পরই হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের নির্দেশ দিয়েছে ইরান। এদিকে হরমুজ বন্ধ ঘোষণার পর এটি অতিক্রমের চেষ্টা করায় ইরানের আইআরজিসি দুটি জাহাজে হামলা চালিয়েছে। একই সঙ্গে প্রণালীতে মার্কিন নৌবাহিনী ও আইআরজিসির নৌ ইউনিটের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি চলছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা বা ফোনালাপ হয়নি। তারা কঠোর জবাবের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ কোনোভাবেই দেশের স্বার্থে নয়, কিন্তু তারা যদি মনে করে যে আমাদের মর্যাদা, আমাদের ভূখণ্ড এবং আমাদের মাতৃভূমি লঙ্ঘন করে আমরা আত্মসমর্পণ করব বা পিছু হটব, তবে তারা শুধু স্বপ্নই দেখুক। বিমান শক্তি এবং বোমাবর্ষণ ব্যবহার করে কোনো দেশকে আত্মসমর্পণে বাধ্য করা অসম্ভব। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন করে জোরদার হয় গত মঙ্গলবার। হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর মার্কিন বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্য বস্তুতে বিমান হামলা চালায়। জবাবে জর্ডান, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। নাহিদা রিন্থি, ৭১।